আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা ওয়া আলু আল্লাহুম্মা আল্লিমনা ওয়া রাশিদ মুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া ওয়াজআলনা সাওয়া লিমান ইহতাদা আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজআল মিনহুম আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিকা মাউতান বিলাদি হাবিবিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া। আজকে 24 তারিখ জানুয়ারি মাস 2026 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সামান্য একটু ঠান্ডা কম লাগতেছে, যার ফলে শ্রুতিতে কথা বলতে অনেক স্মার্টনেস লাগতেছে। যেহেতু একটা পা কাটা, এই ঠান্ডায় অনেক ধরনের এবার আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, যেটা গত বছরও আমার এরকম প্রবলেম ফেস করতে হয় না। এবার ঠান্ডার তীব্রতাটাও বেশি ছিল। যাই হোক, আসলে প্রত্যেকটা জিনিস মানুষ যখন কোনো পরিস্থিতির শিকার হয়, সেই পরিস্থিতির মাধ্যমে সে অনেক কিছু শিখতে পারে। আর যদি পরিস্থিতির শিকার না হয়, সে কোনো কিছু শিখতে পারে না। সেখানে বলে যে কষ্টের পরে সুখ, আবার সুখের পরে কষ্ট। সেই জন্য সিচুয়েশনকে আল্লাহ তাআলাই দিছেন। এই সিচুয়েশন মানে হালত, বর্তমান প্রেক্ষাপট বা বর্তমানে আমার অবস্থান, এই অবস্থানটাকে আল্লাহ তাআলাই দিছেন। আবার আল্লাহ তাআলা চাইলে, ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন, আল্লাহ না চাইলে পরিবর্তন নাও করতে পারেন। এটা সম্পূর্ণটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরশীল, তার ইখতিয়ারভুক্ত। আল্লাহ তাআলা নিজেই বলছেন, এক লোক মায়াশা, আমি যখন যা ইচ্ছা তাই করি। আর আল্লাহ তাআলা কি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ একক, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছে জন্ম নেই নাই, এবং কি আমি কারো মুখাপেক্ষী না, কারো মুহতাজ না। সবাই আমার মুহতাজ এবং আমার মুহতাজ। আসসালামু আলাইকুম। ও ও ফোন দিয়েছিলাম, আপনার মোবাইলে মনে হয় একটু সমস্যা। সামার সারার দরকার নাই, পানি বলে হয়েছে, রাশিদ করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্নভাবে ইমতিহান করেন, বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজিতাবাকুন, আমি তোমাকে জাস্টিফাই করব। এক তো পড়বো তোমাকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বা বিপদ আপদ, বালা মুসিবত, সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, বিভিন্ন ধারা, বিভিন্ন দিক দিয়ে তোমাকে পরীক্ষা করব। তোমার ফসল নষ্ট করে, তোমার শারীরিকভাবে তোমাকে অসুস্থতা করে, তোমাকে বিভিন্ন রকমভাবে। হ্যালো, কইলাম যে ওই যে মোটরের পানি দেওয়া লাগবো না, রাশেদে কইলেও প্রচুর পরিমাণ পুকুরে পানি হয়ে গেছে কারণ ভাই। না 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 না, তো আমার জন্য আবার বলবো, তখন আবার জুড়েন। আচ্ছা ঠিক আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। দেখা যায় একজন লোক, সে অনেক ভালো, কিন্তু তার স্ত্রীরা তার মন মতন না। যেরকম লূত আলাইহিস সালামের জীবনী, তিনি একজন নবী ছিলেন, কিন্তু তার স্ত্রীরা ছিল একদম মানে কি পাপী গুনাহগার বান্দা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব বান্দা ছিল, কিন্তু তার পিতা আজর, সে আল্লাহ তাআলার মাহবুব বান্দা ছিল না। নূহ আলাইহিস সালাম আল্লাহর মাহবুব বান্দা ছিল, কিন্তু তার সন্তান যেটা ছিল জ্যোতি পাহাড়ে উঠলো, সে আল্লাহ তাআলার ফরমানবরদি করে নাই, সে আল্লাহ তাআলার হুকুমকে সে মানে নাই। তো এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এটা যদি নবীদের বেলায় হয়, তাহলে বান্দাদের বেলায় তো আরও পরীক্ষা হবে। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করেন, যে বান্দা কি বলে। আইয়ুব আলাইহিস সালাম জলিল কদর নবী, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে রাখছেন। কোরআনের ভিতরে বলছেন, তাকে কি করছে, তার সারা শরীরের ভিতরে
ঘা দিয়ে ভরে ফেলাইছেন। এটা তার পরীক্ষা ছিল। ওই যে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে পরীক্ষা করব, জাস্টিফাই করবো। ওয়াজতাবাকুম, জলিল কদর নবী ছিল জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলার প্রিয় নবী ছিল। সে শুধু যখন তাকে বাদশাহ বলছিল যে এই ফতোয়াটা দাও, এটাকে বলো জায়েজ, তিনি বলছে যে এটা কখনো জায়েজ না। তখন সে ওখান থেকে বাঁচার জন্য সে পলায়ন করছিল। তখন করাত দিয়ে তাকে যখন চিরা হইতেছিল, তখন তখন তিনি শব্দ করে একটা শব্দ করছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শব্দকে ভালো লাগে নাই, বলছে হে জাকারিয়া তুমি আরেকবার শব্দ করবা, নবুয়তের দপ্তর থেকে তোমার নামকে কেটে দেওয়া হবে। এটা আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিন পরীক্ষার ভিত্তিতে ফেলাইছে। ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা ঠিক তেমনি ভাবে, একই পরিস্থিতি, একই সিচুয়েশন। যখন লটারির ভিতরে তার নাম উঠলো আর তাকে সাগরের ভিতরে নিক্ষেপ করা হলো, তাকে মাছে খাইলো আর মাছের ভিতরে সে মাছের উদরের ভিতরে চলে গেছে। এই অবস্থার ভিতরে ওখানে না আছে অক্সিজেন, না আছে খাবার, না আছে আলু বাতাস, কিচ্ছু নাই। তিনি সেখানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সেই দোয়াই পড়তেছিল। আর মাছ তাকে হজম করার জন্য এত চেষ্টা করতেছে, কিন্তু এমন দোয়া ইউনূস এত জালালি ছিল, এত পাওয়ারফুল ছিল, যেটার কারণে মাছ তাকে হজম করতে পারতেছিল না। তো মাছ তাকে নিয়ে 18 লক্ষ মাইল রান করছে। প্রশান্ত মহাসাগর, এশিয়া মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, আটলান্টিকা মহাসাগর, সমস্ত মহাসাগরকে সে চক্কর দিতেছে। তারপর এক সময় সে 40 দিন পর আল্লাহ তাআলার হুকুমে তাকে উটকাই দিছে। এটা তার জন্য পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরিণটাই পরীক্ষা, সম্পূর্ণটাই ফার্স্ট টু লাস্ট তার পরীক্ষা। এত পরীক্ষা তার জীবনে আসছে, যার পরীক্ষার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে খলিল উপাধি দিছে। খলিল মানে দুস্থ। আর আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনী, তার শৈশব থেকে নিয়ে একদম ওফাত পর্যন্ত, তার মৃত্যুর সময় প্রায় 3 দিন পর্যন্ত, এরকম 3 দিন পর পরে এরকম তাকে মাটি দেওয়া হয়েছে। এটা পুরাটাই ছিল পরীক্ষা। তো এত জলিল কদর আল্লাহ তাআলার, এত মাহবুব বান্দা, তাদের কেন এই ধরনের এত পরীক্ষা? তারা নামাজে গেছে, তাদের উঠে নাড়ি ভুড়ি পেঁচাই দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের তাদেরকে কষ্ট, মিথ্যা তহমত দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তাদেরকে পাগল বলা হয়েছে, বিশ্ব বেহায়া বলা হয়েছে। এরকম কষ্ট জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা যখন এই কষ্টকে মেনে নিব যে এটাই আমার জীবনের ছিল, এটাই আসমানে আমার জন্য ফয়সালা করা ছিল। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তকদিরের ভিতরে এটাই লিখে রাখছিল। এই কষ্ট, বিপদ আপদ আমার জন্য এটাই আল্লাহ তাআলা লিখে রাখছে। এই কথাকে আমি যখন মনের অন্তঃস্থল থেকে আমি যখন মেনে নিব, তখনই আমি শান্তি পাবো। আর যখনই আমি এই দুনিয়াটাকে স্টার জলসা এবং জি বাংলা চ্যানেলের মতন যে বাথরুম থেকে বের হইতেছে সাজসজ্জা এরকম মনে করব, তখন আমি কখনোই শান্তি পাবো না। সেই জন্য আমাকে শান্তি পাইতে হলে প্রত্যেকটা অবস্থার ভিত্তিতে, প্রত্যেকটা সিচুয়েশনের ভিত্তিতে, প্রত্যেকটা প্রতিকূল অবস্থার ভিত্তিতে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে, পরিপূর্ণ ভরসা করতে হবে। মহান সৃষ্টিকর্তার উপর আমাকে পরিপূর্ণভাবে ঈমানের উপর অবিচল থাকতে হবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করে, আমি তার জন্য যথেষ্ট হই। কামা ইয়ারযুকুত তয়র, পাখিকে যেভাবে আমি রিজিক দেই, ওরকম তার জন্য আমি ব্যবস্থা করি। সেজন্য আমরা কখনোই কোনো অবস্থাতেই, যত রকম প্রতিকূল অবস্থায় আসুক না কেন, আমরা কখনোই হতাশ হব না। আজকে বিভিন্নভাবে মানুষ যাকে জিজ্ঞাসা করা হয় হতাশ। দরিদ্র মানুষ হতাশ, মধ্যবিত্ত মানুষ হতাশ, হাই লেভেলের মানুষ হতাশ। যে পরিমাণ হতাশার কারণে বর্তমানে মানুষ আত্মহত্যার দিকে
প্রবণতা আত্মহত্যার সুসাইডের দিকে মানুষ ঝুঁকে পড়তেছে। এটা এক সময় আগামী বলতেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেরকম করোনা ভাইরাস একটা মহামারী ওই রকম হতাশার কারণে মানুষ মহামারী আকার ধারণ করব। মানুষের ভিতরে শুধু হতাশায় কাজ করব, কখনো তার ভিতরে এটা আসবে না আলহামদুলিল্লাহ। যার ফলে আজকে আমেরিকা এত উন্নত প্রযুক্তি তারা ব্যবহার করতেছে, এত উন্নত টেকনোলজি ব্যবহার করতেছে, কিন্তু তারা শান্তির জন্য তারা এমন ড্রাগ খাইতেছে, জাম্পি ড্রাগস। তারা একাত হয়ে 1.5 ঘন্টা পড়ে থাকতেছে, রুকুর মতন হয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা রাস্তার ভিতরে পড়ে হয়েছে, সেজদার মতন হয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা মাথা 1 ফিট উপরে এইভাবে পড়ে হয়েছে ইয়াং তরুণ এবং তরুণীরা। অথচ তাদের বিলাসিতার কোনো কিছু অভাব নাই। কারণ কি? তাদের ভিতরে হতাশা থেকে আজকে এই অবস্থা হয়েছে। সেই জন্য আমাদেরকে কোনো অবস্থাতেই হতাশ হওয়া চলবে না। যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা পরীক্ষার ভিতরে ফেলাইছে, এটা আমার ইমতিহান। আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি তোমাকে পরীক্ষা করব। সেখানে মুমিন কখনো হতাশ হয় না। আর যখন সে হতাশ হয়ে যায়, শয়তান সাকসেসফুল হয়ে যায় আর শয়তান বিজয়ী লাভ করে, আর আমরা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত বান্দা হিসেবে পরিণত হই। সেই জন্য আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এটা একটা অবিচ্ছেদ্য অংশ। এটাকে চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আমাকে চলতে হবে। হতাশার কারণে আজকে অনেক ইয়াং তরুণী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা হতাশার কারণে তারা মাদকের দিকে ঢুকতেছে, আর মাদককে মনে করতেছে আমার এখান থেকে হতাশা মুক্তির উপায়। অথচ মাদক তাকে আরো বেশি হতাশা করে তুলতেছে। এক সময় মাদকের কারণে সে চুরি করতেছে, ছিনতাই করতেছে, রাহাজানি, ডাকাতি, বিভিন্ন ধরনের সিচুয়েশন, এমন ধরনের কাজ করতেছে, নিজের বাবা মাকে সে হত্যা করতেছে, সে হিতাহিত জ্ঞান হারায় ফেলতেছে। এখন পত্রিকা এবং ফেসবুক খুললে দেখা যায় নিজের ওয়াইফকে অন্যজনের কাছে তুলে দিতেছে শুধু মাদকের টাকার জন্য। নিজের সন্তান পিতাকে হত্যা করতেছে মাদকের টাকার জন্য। নিজের মাকে হত্যা করতেছে মাদকের টাকার জন্য। ভাইকে হত্যা করতেছে মাদকের টাকার জন্য। কারণ মাদককে তারা শান্তির সলিউশন মনে করতেছে। অথচ মাদককে আল্লাহ তাআলা বলছেন মাইসিরুল খামর, মদ এবং জুয়া মানুষের জন্য সামান্য প্রশান্তিদায়ক, কিন্তু এর ক্ষতির কারণই হইতেছে বেশি। আজকে জুয়া এমন অবস্থা চলতেছে, বিভিন্ন জায়গায় জুয়া চলতেছে, অনলাইনে জুয়া চলতেছে, যার ফলে মানুষ দেউলিয়া হয়ে অনেক ছেলে আজকে বিভিন্নভাবে এই অনলাইনে জুয়ার মাধ্যমে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পাগলের দিকে ছুটে চলছে। সেজন্য আমাদেরকে এখনই এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে সারা বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের বাংলা ভাষাভাষী যারা আছে সবাইকে সচেতন করতে হবে, যাতে করে প্রত্যেকটা মানুষ মাদক, জুয়া, বিভিন্ন ধরনের যে সমস্ত অপকর্মক আছে সেইগুলো থেকে প্রত্যেকটা থেকে যেন নিজেকে সেভ করে, নিজের সেভ করা, এটা নিজের হেফাজত করা। আমি বলতেছি, এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, এটা আমি আমার নিজের জন্যই বলতেছি। এটা একটা কাউন্সিলিং, আলোচনার মাধ্যমে সমালোচনা হয়, আর সমালোচনার দ্বারা মানুষ সঠিক সিদ্ধান্ত উপনীত হইতে পারে। সেই জন্য আলোচনা করা, প্রত্যেকটা বিষয় আলোচনার পিছনে সমালোচনা থাকবেই, আর সমালোচনার পরে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আজকে যদি এই মুহূর্তে আমরা যদি প্রত্যেকে না শুদ্ধ হইতে পারি, তাহলে যেটা সারা ওয়ার্ল্ডের বড় বড় দার্শনিক থেকে পণ্ডিত ব্যক্তি, মহাপুরুষ, তারা যে গবেষণা করতেছে যে সামনের ভবিষ্যৎ এক মহামারী আকার ধারণ করব, সেটা হলো হতাশা। আর হতাশা কি? আমার সব কিছু থাকার পরেও আমি বলবো নাই। একতলা বাড়ি আছে, 2 তলার জন্য অস্থির, 2 তলা আছে 3 তলার জন্য অস্থির, 3 তলা আছে 4 তলার জন্য অস্থির। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম বাণী শোনায় গেছেন হতাশার জন্য,
হতাশার জন্য আল্লাহ রসুল কি বলছেন, তা একটা হাদিস যে এমনভাবে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, এটা আমরা যদি শুনি যে কোনো মানুষের হতাশা কেটে যাবে। এক ব্যক্তি, ইহুদি বংশের এক ব্যক্তি, সে পাহাড়ের পদদেশে বাস করত। তখন সে মদিনার এক পাহাড়ের পদদেশে বাস করত। তার যে ভুট্টা হইতো, জব হইতো, এটা 6 মাসের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিন্তু প্রতি বছর যে ভুট্টাটা হইতো ওটাতে 1 বছরের অ্যারেঞ্জমেন্ট চলতো। কিন্তু যেই বছর 6 মাসের অ্যারেঞ্জমেন্ট হইল, তখন সে হতাশাগ্রস্ত হইল। তার স্ত্রী সন্তান সবাই মিলে পরামর্শ করতেছে, এই বছর তো আমরা আর বাঁচবো না, 6 মাস পরে আমাদের মৃত্যু নিশ্চিত, কারণ আমাদের জব এবং ভুট্টা এটা হয় নাই, আমরা খাবার পাবো না, আমরা মৃত্যুবরণ করব। আর একটা মানুষ যখন জানে যে সে মৃত্যুবরণ করবে, তখন তার ভিতরে এক ধরনের অমানসিকতা, অস্থিরতা কাজ করে। সেই জন্য তারা বারবার প্রতিদিন রাত্রে জামাই এবং বউ তারা পরামর্শ করে, আমাদের এখান থেকে পরিত্রাণ করার কি উপায়, আমরা তো সামনে আমাদের মৃত্যু অনিবার্য। তখন তার স্ত্রী বলতেছে, আমি শুনলাম মদিনাতে একটা নবী আসছে, তার নাম নাকি মোহাম্মদ আর তার পিতার নাম আব্দুল্লাহ, তার নিকট যাও, এটার কোনো সলিউশন আছে কিনা, এটা থেকে কোনো মুক্তি আছে কিনা, এটা একটু শুনে আসো। তখন ওই লোক বলতেছে, এটার কি সলিউশন, খাবার নাই, আমরা খাবার অভাবে মারা যাব, এটাই সত্যি। তারপরে প্রতিদিন যখন ওই বারবার এটাকে নিয়ে তার সাথে কথা বলতেছে, সে একদিন সে তার যে দুম্বা আছে, এই দুম্বা নিয়ে, উট আছে, এই উট নিয়ে, গাধা নিয়ে সে গেল। যাওয়ার পরে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলো এবং জিজ্ঞাসা করলো, আমার প্রতি বছর 1 বছরের অ্যারেঞ্জমেন্টের জন্য যে পরিমাণ রবি শস্য হওয়া দরকার ওটা হইতো, কিন্তু এইবার হয়েছে 6 মাসের জন্য, আমার এখন করণীয় কি, আমার মৃত্যু অনিবার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওখান থেকে অর্ধেক মাল গরিব দুঃখীদের মাঝে সদকা করে দাও, মানে বিলাই দাও। এই কথা শোনার পরে ওই লোকের মাথা আসমান ভাঙ্গে মাথা পড়ছে, যে এটা কয় কি, আমি যাওয়ার 6 মাস বাঁচা চিন্তা ভাবনা করছি, এখন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা বললো, এর মাধ্যমে 3 মাস পরে তো আমাদের পরিবারের সবাই নিঃস্ব হয়ে যাব, আমরা সবাই মারা যাব। এটা তার কাছে ভালো লাগে নাই। সে আসছে বাড়িতে, আসার পরে স্ত্রী বলল, কি সলিউশন দিল, বললো আমাদের যা জব হয়েছে, ভুট্টা হয়েছে, এখান থেকে অর্ধেক যাতে করে আমরা আল্লাহ রাস্তায় গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেই। তখন ওই বেটির আসমান ভাইয়া মাথায় পড়ছে। যাই হোক, এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম চলে যেতেছে। এক সময় ওই মহিলা বলতেছে, যেহেতু আমরা মারাই যাব, তখন এটা নিয়ে যাও। সে অর্ধেক গাদার উপরে সুন্দর মতন বোঝাই দিল। মদিনায় যায় খুঁজতেছে, বাড়িওয়ালা এক বাড়িতে গেল, আপনারা কি বাড়িতে আছেন? বললো, হ্যাঁ আছি। কিসের জন্য? বলে, আমরা কিছু সদগার মাল নিয়ে আসছি। পরে বলতেছে, আমরা নিতে পারবো না, আজকে আমাদের আজকের দিনে খাবার মজুদ আছে। এই কথা শুনে তার আসমান ভাঙ্গে আরো মাথা পড়লো, কয় কি, 1 দিনের খাবার মজুদ আছে, অথচ আমার 6 মাসের আসমান, আমি হতাশ। আরে বাড়িতে গেছে, সে বলতেছে, আমি নিতে পারবো না, কারণ আমার এই ওয়াক্তের খাবার মজুদ আছে। আপনি অন্য কথা দেখেন গা, যে তার খাবার নাই। সে আরো অস্থির যে এই ওয়াক্তের খাবার মজুদ আছে, অথচ সে খাবার গ্রহণ করতে, সে এই কি করে কয় বট ভুট্টা এবং জব নিতে সে রাজি হয় না। সে রাগের ছুটে গুসাই ওগুলো সব ফেলে মারছে। ফেলে মারে সে বাড়িতে আসছে, আইসা বলছে, কি হইলো? পরে বললো যে এই ঘটনা। কয়, তাই নাকি? এমন তাদের মানুষগুলা এরকম পরিস্থিতিতে, অথচ আমরা 6 মাসে, চলো আমরা যাই তার হাতে বায়াত গ্রহণ করি। তাদের পরিবারের সবাই জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করছে এবং তারা ওই তাওয়াক্কুলওয়ালা জিন্দেগি ইখতিয়ার করছে, যে আজকে আমার দিনটা যদি ভালো যায়, আজকে রিজিকের যদি ফয়সালা হয়, কালকের জিম্মাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আল্লাহ তাআলা বলছেন কামাইয়ার যুকতয়ের। অথচ আজকে আমাদের এত রিজিক, আমি খাবো, আমার ছেলে খাবো, আমার সন্তান খাবো,
তারপরেও 14 খানদান খাবো, বিলাসিতা জীবনযাপন করব, তারপরেও শেষ হবো না। অথচ আমি এসির ভিতরে আমি ঘামতেছি, কারণ আমার ভিতরে অস্থিরতা কাজ করে, হতাশা কাজ করতেছে। আমার না জানি আগামীতে আমার কি হয়। কিন্তু ইমানদার ব্যক্তি কখনো সে হতাশ হয় না, সে সর্ব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহকে তার জীবনের সবচেয়ে একটা লাইফের একটা পার্ট বানায় নেবে, সে কখনোই মানসিকভাবে ডিপ্রেস, হতাশ, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া এবং কি মাদক, জুয়া, এই সমস্ত দিকে সে কখনোই ঝুঁকে পড়বে না। সেজন্য আমরা সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। আর যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইজ্জত দেয়, আরো সম্মান দেয়, আরো রিজিক দেয়, আমি আরো বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব এবং বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কিছুতেই আমার আলহামদুলিল্লাহ আমার জীবনের একটা সাথী। সেজন্য আমরা কোনো কিছুতে হতাশ হব না। সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা বাংলা ভাষাভাষী আছেন, আমার কথাগুলো যারা শুনতেছেন এবং বুঝতেছেন, অবশ্যই কাইন্ডলি এখান থেকে একটা কথা যদি ভালো লাগে, নিজের জীবনটাকে যে একটু হলেও ভালো লাগলে আপনারা এই কথাটুকু মানেন, পারলে শেয়ার করে দিন। এটা আমার কোনো ব্যবসাও না, এটা আমার বিজনেসও না। এখানে আমার যেহেতু একটা পাকাটা, আমি বৈষণের সময় কথা বলি, এটা আমার ভালো লাগে, এক ধরনের আমাকে রিল্যাক্স লাগায়, আমাকে এক ধরনের ভালো লাগা কাজ করায়। যাই হোক, কথার ভিতরে কোনো ভুল হইলে স্লিপ অফ টাং অবশ্যই মানুষ ভুল করছে। আদি পিতা আদম আলাইহিস সালামের ভুল ছিল, সৃষ্টি লগ্নে আমাদের ভুল হয়েছে, তো কথার ভিতরে আমার ভুল হইতেই পারে। আমাকে ক্ষমা সুলভ দৃষ্টি দেখবেন। এখানে আমার ইউটিউব চ্যানেলে এমডি রুকনউদ্দিন, এই ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে শুধরাই দিবেন। সারা মুসলমান ভাই এবং বোনেরা এবং বাংলাদেশের যত ধর্ম, বর্ণ, গোত্র, যত শ্রেণীর মানুষ বসবাস করে, সবার প্রতি আমরা আন্তরিক হই, সবার প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হই এবং রাষ্ট্রের সংবিধানকে আমরা সব সময় মেনে চলার জন্য চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাংলাদেশে শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করব। সারা ওয়ার্ল্ডের ভিতরে যে সমস্ত দেশে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়ছে, সমস্ত দেশের ভিতরে আল্লাহর রহমত নাজিল করুক। বিশ্বের সমস্ত বড় বড় রাষ্ট্রধর ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক। তাদের দ্বারা আল্লাহ তাআলা সারা ওয়ার্ল্ডের ভিতরে এমন কিছু কাজ করাক, যার দ্বারা মানুষ শান্তিতে নিশ্চিদ্রভাবে মানুষ ঘুমাইতে পারে এবং মানুষের রাত্রে 12টা 1টা 2টে সে যাতে করে শান্তি মতন ভয়হীনভাবে চলতে পারে, ঘরে যাইতে পারে, ঘর থেকে বের হইতে পারে। এর জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা বলছেন, আর দোয়া মুখুল ইবাদ, দোয়া সমস্ত ইবাদতের মগজ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা নারাজ হয়। তো আজকে 24 তারিখ জানুয়ারি মাস 2026 সালে আমি মোহাম্মদ রুকনউদ্দিন নান্দিনা বাজার, জামালপুর সদর থানার অধিবাসী। বাংলাদেশ আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল।